উট, গরু এগুলোকে 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। ছাগল, ভেড়া ইত্যাদি এগুলা 1 জনের পক্ষে কোরবানি করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, পি নিউজ অনলাইন চ্যানেলের পবিত্র ঈদ উল আজহার অনুষ্ঠান কোরবানি শুরু করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা পবিত্র কোরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল এবং তার সমাধান জানার চেষ্টা করব। আজকে আপনাদের মনে ঘুরপাক খাওয়া পবিত্র কোরবানি সম্পর্কে, কোরবানি পশু সম্পর্কে, এক কথায় কোরবানি প্রসঙ্গে নানান প্রশ্নের উদ্রেক হয়। সেই প্রশ্নগুলোর কয়েকটি মাত্র গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আজকে এখানে আলোচিত হবে। আমাদের স্টুডিওতে পবিত্র কোরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যবর চেয়ারম্যান শেখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনাকে আমরা নিউজ অনলাইন চ্যানেলের এই স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। পবিত্র কোরবানি অত্যাসন্ন। এই সময় মানুষের নানান জিজ্ঞাসা থাকে কোরবানির প্রসঙ্গে। তো এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি লামাজহাবিরা পবিত্র কোরবানিকে ঘিরে প্রতিষ্ঠিত মাসাইলের উপর তারা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে। একটি ভিডিও আমাদের নজরে এসছে, বেশ পুরনো হলেও বিষয়টি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এক আহলে হাদিস বা সালাফি তিনি তার বক্তব্যে বলছেন যে গরুতে 7টি যে অংশ দিয়ে আমরা কোরবানি করে থাকি 7 জনের পক্ষ থেকে, তো 7টি পরিবার থেকে একটি গরুতে অংশীদার হওয়া যাবে না। এভাবে তিনি উল্লেখ করেছেন যে 7 অংশ মানে 7 পরিবার নয়। এই প্রসঙ্গে শরীয়তের সমাধান কি বা প্রতিষ্ঠিত মাসালা কি, সেটা যদি উল্লেখ করতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসল বিষয়টি হলো পবিত্র হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট, গরু এগুলোকে 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। ছাগল, ভেড়া ইত্যাদি এগুলা 1 জনের পক্ষে কোরবানি করা যাবে। এই বিষয়টি একটা প্রতিষ্ঠিত বিষয় এবং মহিষ এটা এর অন্তর্ভুক্ত। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফিকহ শাস্ত্রের কিতাব হেদায়ের মধ্যে যে মহিষও একই ভাবে 7 অংশের উপর প্রতিষ্ঠিত। তাহলে এখন 7 পরিবার আর 7 আনসাবাতিন এসেছে হাদিসে। আনসাবাতিন মানে 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে, 8 ব্যক্তি হবে না। 8 ব্যক্তি হবে এই অর্থ। জি। এখানে কি 7 পরিবারের পক্ষ থেকে হলো না সমাজের পক্ষ থেকে, এগুলো তো দর্তব্য বিষয় না। জি। ধরেন কোন বাড়িতে 7 পরিবার আছে, ওদের তৌফিক আছে একাংশ কোরবান করার। জি। তাহলে 7 পরিবার মিলে একটা গরু কিনলো, একটা মহিষ কিনলো, জি, বা একটা উট কিনলো যাদের সামর্থ্য আছে, তাহলে ওরা 7 জনের নামে কোরবানি দিল। জি। এখানে 7 পরিবারে হয়তো কোন 7 পরিবার মিলে 30 জন থাকতে পারে, 25 জন থাকতে পারে। 30 জন 25 জনের কোরবানি তো আর কেউ করবে না, 7 জন করবে 7 জনের। জি। এইটা এত কঠিন বিষয় হয়ে গেল যে 7 পরিবারের পক্ষে করার কোনো হাদিস তো আমরা পাইনি। হাদিস আনসাবাতিন এখানে তো নির্ধারণ করে দেওয়া আছে 7 ব্যক্তি। আর পরিবার বলতে আপনি কয়জনকে বুঝান? পরিবারের সংখ্যার কি কোনো নির্দিষ্ট আছে কিনা, সংখ্যা আছে কিনা? এগুলো অবুঝ এবং মূর্খের মতো কথাবার্তা। আমাকে দেখতে হবে যে গরু, মহিষ, উট এগুলো 7 জনের পক্ষ থেকে কোরবানি জায়েজ হবে, 8 জন হবে না। বাস, শেষ। সেটাই। ছাগল, তারপরে ভেড়া ইত্যাদি 1 জনের পক্ষে হবে। এখানে 7 পরিবারের হাদিস নেই। হাদিস পরিবারের প্রশ্ন কি এখানে? এখানে মাসআলা হলো একটি গরুতে কয়জনের কোরবানি করা যাবে?
7 জনের। 7 জনের। একটি মহিষে কয়জনের কোরবানি করা হবে? 7 জনের। একটি ওটে কয়জনের কোরবানি দেওয়া যাবে? 7 জনের। বাস, এটা চূড়ান্ত মাসলা। যে মানসিক বিকারগ্রস্ত মনে হয় ওনাকে মাঝে মধ্যে এই জাতীয় কিছু কথা বলে থাকেন। হুজুর, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, দর্শকরা অনেক সময় আমাদের মেসেঞ্জারে প্রশ্ন করে থাকেন যে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে এবং যেটা ফিকহ কিতাবে আছে যে 6 জন মিলে একটা গরু বা মহিষ কোরবানি দিচ্ছে। সেখানে একটা ভাগ অতিরিক্ত যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে দেয়। এই প্রসঙ্গে এই অনেকের প্রশ্ন হলো, এটা কি নির্দিষ্ট একজনের পক্ষ থেকে দিবে নাকি 6 জন সকলের পক্ষ থেকে দিবে? ধন্যবাদ। এখানে আমাদেরকে দেখতে হবে, একটা হচ্ছে কি, ওই এক অংশের মূল্য 6 জনে দিয়েছে, 6 জনে দিয়েছে। কিন্তু কোরবানি তো 6 জনের নামে হয় নাই, কোরবানি হয়েছে একজনের নামে। দেখেন যে 6 জনে মিলে একটি গরু নিল, 6 জন 6 নাম করলো, একটা নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি অংশ করলো। এটা নিয়ে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, বরং ওই 6 অংশ কোরবানি সহ কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় সহায়ক হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এক অংশ কোরবানি দেয়া। প্রশ্ন হচ্ছে 6 জনে মিলে কেন এক অংশ করবে? এখানে দেখতে হবে যে 6 জনে মিলে টাকা দিয়েছে, কোরবানি হয়েছে একজনের। একজনের। দেখতে হবে এক অংশে কি 6 জনের নাম হয়েছে না একজনের নাম? একজনের নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হচ্ছে ইশতিরাক ফিল কিমত, মূল্যের মধ্যে শরীক হওয়া, আর একটা হচ্ছে ইশতিরাক ফিল উযহিয়া, কোরবানির মধ্যে শরীক হওয়া। এখানে এই এক অংশে 6 জনের নাম আসে নাই, আসছে একজনের নাম। একজনের নাম। তিনি হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সম্মতিতে, যেখানে সবাই মিলে বড় আকীদত ভক্তি শ্রদ্ধা নিয়ে ওনারা করছেন যে একটি অংশ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কারণ যিনি উম্মতের পক্ষে কোরবানি করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গেছেন ওনার কোরবানি করার জন্য। এটা ওনাকে করলে সেখান থেকে আমাদের তো এই বিষয়ে আমাদেরও তো ইচ্ছা থাকা দরকার। সেই ইচ্ছার প্রতিফলন হচ্ছে এইভাবে। যদি বলে না 6 জনে মিলে এক অংশ দিলে, কেন হবে না? একটা অংশে 6 জনের নাম দিলে কারো কোরবানি হবে না। এখন অংশ একটা দিয়েছে একজনের নাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, না হওয়ার কোনো কারণ নেই। এক। দ্বিতীয় কথা হলো, 5 ভাই মিলে একটা গরু কিনলো, 5 ভাইয়ের 5 নাম দিল, মা বাবার নাম দিল, কোরবানি হবে না? কেউ বলতে পারবে হবে না বলে? তাহলে এইটা যদি হয় এটাও কেন হবে না? বরঞ্চ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানির ওসিলায় বাকি 6 অংশ কোরবানিও আল্লাহর দরবারে কবুল হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। বরং সবচেয়ে বড় আল্লাহর দরবারে কবুল হওয়ার ওসিলা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা। এটা কওমি আলেমরাও এটাকে সমর্থন করে। ওনারা আল-লুলু ওয়াল মারজান ফি মাসআলাতিল কুরবান যে কি রিসালা লেখছে, এখানে ওনারা লেখছে যে এইভাবে রাসূল পাকের নামে কোরবানি দেয়া নিঃসন্দেহে জায়েজ। অসংখ্য ধন্যবাদ হুজুর। আরেকটা প্রশ্ন ছিল যে স্ত্রীর কাছে যদি স্বর্ণ থাকে এবং স্বর্ণ যদি নেশাব পরিমাণ হয়, স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হবে কিনা, আর ওয়াজিব হলে তার পক্ষ থেকে যদি তার স্বামী আদায় করে দেয় সেই ক্ষেত্রে আদায় হবে কিনা? ধন্যবাদ। দেখেন, আসলে কোরবানি কার উপর যে মালিকে নেশাব। স্ত্রী যদি নেশাব পরিমাণ মালিক, অর্থের মালিক হয়, শুধু স্বর্ণ বলে কথা না, যে কোনো স্বর্ণ হোক চাঁদি হোক বা অল্প স্বর্ণ আছে, অর্থ আছে, সব মিলে যদি নেশাব হয় তার উপর কোরবানি ওয়াজিব মালিকের নেশাব হিসেবে। কিন্তু যদি স্বামী তার কোরবানি করে দেয়, এখানে না জায়েজ হওয়ার কোনো কারণ নেই, এটা নিঃসন্দেহে জায়েজ হয়ে যাবে, যেহেতু স্বেচ্ছায় উনি স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করতেছেন, না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো অনেক পরিবারে দেখা যায় এই
জীবিত সাহেবের নেশাব কোরবানি যার উপর ওয়াজিব হয়েছে এরকম ব্যক্তিকে রেখে দিয়ে মরহুম মা বাবার পক্ষ থেকে কোরবানি করা হয়। এই ক্ষেত্রে এই যে অনেকের প্রশ্ন যে এটা কিরকম হতে পারে যে মা বাবার কোরবানি করা কি খুব জরুরি, এটা কি ওয়াজিব জীবিত সাহেবের নেশাবকে রেখে দিয়ে? এটা দৃশ্যত শরীয়তের মাসআলা অনুযায়ী যার ওয়াজিব তিনি আগে করা এটা উত্তম, যে যাতে তার উপর যে ওয়াজিব সেটা আদায় হয়। বাকি যাদের তৌফিক আছে এদের মা বাবার জন্য কোরবানি করা এটা অনেক উত্তম কাজ, ওনারা এই কোরবানির সওয়াবের ভাগী হবেন। অতএব আগে জীবিতদেরকে প্রাধান্য দিতে দেওয়া হবে। এটাই জরুরি। জি, একেবারে খুব কমন একটা প্রশ্ন কোরবানির ভেতরে যে আকিকা অন্তর্ভুক্ত করা। অনেকে প্রতি বছরই এই প্রশ্নটা করে থাকেন যে হুজুর কোরবানির ভেতরে আমরা আকিকা দিতে পারবো কিনা বাচ্চার, এক লাইনে যদি বলেন। এটা নিঃসন্দেহে পারবে, যেহেতু কোরবত কিনা অর্থাৎ এগুলা শরীয়ত সম্মত কাজ, ইবাদতের পর্যায়ে কিনা এটাই। এটা হেদায়া কিতাবে স্পষ্ট আছে যে কোরবানি যেমন 6 জন কোরবানি করতেছে, জি, আর একটা অংশ আকিকা, নিঃসন্দেহে এটা জায়েজ, জায়েজ। যেহেতু আকিকাও একটা শরীয়ত সম্মত বিষয়, বিষয়। কোরবানিও একটা শরীয়তের বিষয়। এই কারণে ওই 6 জনের কোরবানির মধ্যে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে ওইখানে কেউ যদি 7 জন অংশীদার হলো, একজন শুধু গোস্তের জন্য, কোরবানির জন্য না, গোস্তের জন্য তার গোস্ত লাগতেছে এই জন্য এক অংশ এখানে, তখন কারো কোরবানি হবে না। যেহেতু একজন যেই কাজের জন্য অংশগ্রহণ করছে এটা ইবাদতের পর্যায়ে নয়, এটাও হেদায়েতের মধ্যে আছে। যে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে, আপনি আজকে গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাদেরকে। নিউজ অনলাইন চ্যানেলের পক্ষ থেকে হুজুরের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র কোরবানির উপর গুরুত্বপূর্ণ মাসাইল আমরা জানতে পেরেছি, আপনারাও জানতে পেরেছেন। এভাবেই আপনারা নিউজ অনলাইন চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের সাপ্তাহিক যে যুগ জিজ্ঞাসা অনুষ্ঠান সেটি দেখবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।